হ্যালো বন্ধুরা, আমি সাপ্রিকাসু কুকিং ব্লগ থেকে তোমাদের স্বাগত জানাই। আজ দুপুরে কি রান্না করলাম সেটাই তোমাদের দেখাতে চলে এলাম। সাদা ভাত আর করেছি আলু ভাজা, গোল গোল করে কেটে নিয়ে একটু পোস্ত ছড়িয়ে নিয়ে দিয়েছি। আর করেছি মূলো শাক ভাজা। মূলো শাকগুলো এখন খুবই নরম হয়, তো মূলো শাক ভাজা করেছি রসুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, একটুখানি মিষ্টি দিয়েছি। আর করেছি কুমড়ো আলুর তরকারি, ডাঁটা সজনে ডাঁটা দিয়ে আদা বাটা দিয়ে একটু মিষ্টি দিয়ে করেছি, খেতে খুব ভালো লাগে। আর পেঁয়াজ দিয়ে পোস্ত করেছি, আলু পোস্ত। আর করেছি ডাল, অড়হর ডাল আর মসুর ডাল দিয়ে লঙ্কা পেঁয়াজ ফোড়ন আর পাঁচ ফোড়ন দিয়ে সাঁতলে নিয়েছি। আর ধনেপাতা কুচনো দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। আর করেছি এখানে আমড়ার চাটনি, গোটা গোটা আমড়ার চাটনি, আঁটি হয়ে গেছে কাটতে পারিনি, ওই জন্য পোস্ত দিয়ে আমড়ার চাটনি করেছি। আর এখানে স্যালাড মধ্যে নিয়েছি শসা, গাজর আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, আমার আজকের দুপুরের রান্নাগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তো মূলো শাকটা কেমন করে ভাজলাম সেটা তোমরা সবাই পারো, তবু আমি কীভাবে ভাজলাম সেটাই তোমাদের দেখাবো। তো মূলো শাকগুলো ভালো করে কুচিয়ে নিয়ে 3-4 বার করে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে পরিমাণ মতো একটুখানি নুন দিয়ে সেদ্ধ করে নেবো। মূলো শাকগুলো খুবই নরম, ওই শাকের জলেই সেদ্ধ হয়ে গেছে। না একটু নাড়িয়ে নেবো, শুকনো শুকনো করে নেবো, দিয়ে নামিয়ে নেবো শাকটা। নামিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতন তেল দিয়ে দেবো। তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ছেড়ে দেবো, দিয়ে একটু ভাজা হলে 10 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা থেতো করে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু ভেজে নেবো, হালকা লাল করে ভেজে নিয়ে মূলো শাকগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো। দিয়ে ওর মধ্যে একটুখানি মিষ্টি দেবো, কারণ মূলো শাকে একটু মিষ্টি দিলে ভালো লাগে, তাই চিনি একটু দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নেবো। তো বন্ধুরা, আমি তো এইভাবে মূলো শাক ভাজা করি, তো তোমরা কেমনভাবে করো কমেন্ট করে জানাবে। আর তোমাদের এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।